আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 ব্যাচ। তোমরা অনেকেই হাফ ইয়ারলি এক্সাম দিয়ে ফেলছো এবং হাফ ইয়ারলি এক্সাম দেওয়ার পরে কেমন লাগতেছে বলো? হাউ ইউ গাইজ আর ফিলিং? মেজরিটি স্টুডেন্টসেরই ফিলিংস একদমই ভালো না, অর্থাৎ তুমি গেমটাকে যত ইজি ভাবছিলা গেমটা অ্যাকচুয়ালি তত ইজি না। এবং এটা ছিল হাফ ইয়ারলি, অর্থাৎ ফার্স্ট পেপারের অর্ধেক নিয়ে পরীক্ষা। জাস্ট ফর কনটেক্সট জানা রাখি, এই কয়েক মাস পরেই পুরা ইয়ার ফাইনাল এক্সাম হবে। ইয়ার ফাইনালে টোটাল ফার্স্ট পেপারটা হবে, তার কয়েকদিন পরে ফাইনাল এক্সাম হবে যেখানে টোটাল 2টা পেপার আসবে। তারপরে এইচএসসিতে কিন্তু টোটাল একটা পেপারের উপর এক্সাম হবে। বাট সবচেয়ে বড় আইরনি হলো, যেই মোমেন্টে তুমি অ্যাডমিশনে ঢুকবা, অ্যাডমিশনে তোমার সবগুলা সাবজেক্ট একসাথে ঘোরা পরীক্ষা হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একসাথে হবে। আরও একটা বড় কনটেক্সট দিয়ে রাখি, তোমার এইচএসসির কোশ্চেন কলেজের এক্সামের চেয়ে মেজরিটি অফ দ্য কলেজের জন্য ফার মোর টাফার হবে, অর্থাৎ সেই জায়গার কোশ্চেনটা আরো টাফ হবে এবং পুরা বই মিলে হবে। সো তুমি যদি এই পরীক্ষাতে এত নাকানি চুবানি খাও, স্পেসিফিক্যালি যারা বুয়েটের জন্য খুব হাইপ ছিলা, লাস্ট ইয়ারে কিন্তু বুয়েটে এক্সাম দিতে পারছিল আমাদের 90% মার্কে। বাই দা ওয়ে, আরো বড় কনটেক্সটে জানা রাখি, সম্ভবত এবছর মিলন স্যার আমাদের শিক্ষামন্ত্রী হতে যাচ্ছেন। উনি কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট এবং ফেয়ার মানুষ, অর্থাৎ এইচএসসিতে আমি ফাঁকিটাকে দিয়ে কোশ্চেন পায় পরীক্ষা দিব, কোনো মতন ছ্যাদব্যাত করে পার হয়ে যাব, এই ঘটনা তোমাদের সাথে হওয়ার সম্ভাবনা জিরো। তাই এইচএসসি 27 ব্যাচ হাফ ইয়ারলির পরে কি কি রিয়েলাইজেশন হইলো এবং সামনে কি কি করবা সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অনেক স্ক্রল করলা, এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরি দেখিও। সো আমি প্রথমে আগে বলি, এই রিয়েলাইজেশনগুলো প্রত্যেকের মধ্যে আসছে কিনা একটু মিলাই নিও। আমার মনে হয় 99% মানুষজন রিলেট করতে পারবা। প্রথম যে পয়েন্টটা তুমি রিয়েলাইজ করছো যে তোমার কিন্তু সিলেবাস আগায় নাই। মেজরিটি মানুষজন, এই যে আমি চিল্লাচ্ছিলাম পর 1 বছরে সিলেবাস শেষ, 1 বছরে সিলেবাস শেষ, এটা নিয়ে আমার সাথে অনেকে ডিবেট করছে যে কেমনে 1 বছরে হয়। বাবা, তোর তো 3টা-4টা চ্যাপ্টারের বেশি হয়েছে কি? দেখি মিলাই নাও দেখি। পরীক্ষার হলে তো 6-7টা চ্যাপ্টার মিলে কোশ্চেন আসছে, 3টার বেশি কিন্তু কোনো চ্যাপ্টারে তুমি দক্ষতা অর্জন করো নাই। সবচেয়ে মজার কথা, যেই জায়গায় তোমরা 3-4টা করে চ্যাপ্টার পড়ছো, তাদের কাছেই তুমি আবারও পড়তে গেছো যে তারা এবার আরো কয়েকটা চ্যাপ্টার আলাদা করে পড়াবে, ওদের কাছেই পড়বা। ভাই, এখনো কি রিয়েলাইজেশনটা কাজ করতেছে না যে হাফ ইয়ারলিতে এই অবস্থা? যখন পুরা চ্যাপ্টার হবে তখন কিন্তু তারা ওরকমই 2-4টা চ্যাপ্টার করে আর আগাবে। এই 2-4টা চ্যাপ্টার করে আগানোর ফলশ্রুতিতে তুমি এইচএসসির আগে যদি ধরো তোমার 10 দিন আগে সে সিলেবাস শেষ করে দেয়, সেটা তার জন্য ওকে, সে তার দায়িত্ব পালন করছে। বাট তোমার রিভিশন কোথায়? তোমার পড়া কোথায়? কখন এমসিকিউ পড়বা? কখন টেস্ট পেপার সলভ করবা? ইউ হ্যাভ টু রিয়েলাইজ যে তুমি পারতেছো না। ঠিক আছে? সো এই যে তোমরা সিলেবাসটা যে আগাও নাই, এই যে আমি অলওয়েজ বলি সিলেবাস শেষ হয় নাই, সেটা কিন্তু হাফ ইয়ারলিতে পদে বুঝতে পারলাম। এবং তোমাদের যাদের সিলেবাস আগাইছে তোমরা কিন্তু খুব ভালোই এক্সাম দিছো, কিন্তু যাদের দেখবা যে খুব কম করে পড়ছে, হিসাবে ওই চ্যাপ্টারগুলো ভালো হওয়ার কথা, উল্টা আরো খারাপ হয়ে গেছে। এরপরে আরেকটা যে রিয়েলাইজেশনটা, সত্য কথা বলো তো, কমেন্ট সেকশনে লিখবা যে ম্যাথ এমসিকিউতে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে তুমি কত মার্ক পাইছো বা কয়টা অ্যান্সার করছো। এটা কমেন্ট সেকশনে ভিডিওটা পজ করে লিখে ফেলবা। মেজরিটি স্টুডেন্টস মেজরিটি স্টুডেন্টস কখনোই 20+ পাও নাই, মানে এটা পাবাই না তোমরা, যেখানে তোমাকে 20+ পায় আসতে হবে এইচএসসি পরীক্ষায়। মেজরিটি স্টুডেন্টস তোমরা ম্যাথ এমসিকিউ টোটালটা অ্যান্সার করার সময় পাও নাই। শুধু ম্যাথ না, তুমি ফিজিক্সের এমসিকিউ খুব একটা ভালো পারো নাই, তোমার বায়োলজির এমসিকিউ মেজরিটি তুমি দাগায় আসতে পারো নাই, কারণ তোমার কাছে লাগছে কঠিন। বাংলার কথা তো বাদই দিলাম। তার মানে এমসিকিউ তো তোমার হিউজ দুর্বলতা আছে। কিন্তু বলো দেখি, ঢাবি, জাবি, রাবি, চবি, খুবি, কুয়েট, চুয়েট, যত জায়গা আছে, একমাত্র বুয়েট বাদে আর ঢাবির মনে করো রিটেনটুকু বাদে আর কোনো জায়গায় রিটেন আসে? সব জায়গায় আসে এমসিকিউ। তো এমসিকিউ কিন্তু তুমি পারো না। এরপরে তুমি আসো যে তুমি এইটাও রিয়েলাইজ করতে পারলে, এই যে তোমাদের একটা চ্যাপ্টারের মনে করো ধরো গুণগত রসায়ন দিয়ে বুঝাই, সবাই যেটা খুব ভালো মতো পড়ছো, দ্রাবক নিষ্কাশন থেকে সৃজনশীল আসছে রে, এই আসছে তোর মনে কর ওই যে বোর্ডের কঠিন যে ম্যাথগুলো আসছে, ওগুলো একটা পরীক্ষায় আসছে কোনো কোশ্চেন? ওই যে লাস্টের যে চ্যাপ্টার লাস্টে যে বিভিন্ন প্রসেস লেখা ছিল, একটাও আসে নাই। আমি গইনে 4টা টপিক বলি কোনখান থেকে কোশ্চেন আসছে। এ মনে করো বোর আর রাদারফোর্ডের পার্থক্য, রিডবার্গ ধ্রুবকের ম্যাথ আসছে, তারপর হলো আয়ন শনাক্তকরণ আসছে, দ্রাব্যতার গুণফল আসছে, সর্বোচ্চ যদি আসে মনে করো কোয়ান্টাম সংখ্যা থেকে কোশ্চেন আসছে। এই 5টা টপিকের বাইরে কোথা থেকে কোশ্চেন আসছে? তা তুই যে 100টা টপিক ধরে গুণগত রসায়ন পড়লি 2 মাস ধরে, কি লাভ হইলো? তার মানে এটা শুধু কেমিস্ট্রির কথা বললাম, প্রতি সাবজেক্টে যাবো সেম কথা। অর্থাৎ সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না ভাইয়া, সব চ্যাপ্টার থেকে যেমন আসে না, সব টপিক থেকে কোশ্চেন আসে না। এটা কি এখনো রিয়েলাইজ করছিস কিনা বল? ওই যে গলা ফাটাই যে চিল্লাই যে সব লাগে না, অ্যানালাইসিস কর, সাজেশন পর, এখন বুঝছিস? আর সব যে পড়ে গেলি, সব মনে ছিল পরীক্ষার হলে। এবার বাবারা, আইসিটিতে কি অবস্থা?
বাংলা কেমন পারে আসছো, বাংলা দ্বিতীয়পত্র কেমন পারছো, ইংলিশ কি অবস্থা বলো দেখি, পড়ছিলা? বাংলা ইংলিশ আইসিটিতে কে কেমন পারছো? মেজরিটি স্টুডেন্ট বাংলা ইংলিশ আইসিটিতে একদম নাকানি চুবানি খায় আসছো। এবং আইসিটির এমসিকিউ কিন্তু এইচএসসি তে নাই করে দিবে, তোমাকে ধ্বংস করে দিবে, কয়ে দিলাম কিন্তু। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বাইরেও কিন্তু জগৎ আছে। তোমরা কি পড়ছো? ফিজিক্স, ফিজিক্স, বাট বাকি সাবজেক্টগুলা। এরপরে আসো, সেটা হলো যে তোমরা যে এই যে প্রতি জায়গা থেকে এই ভাইয়ার এই চ্যাপ্টার, ওই ভাইয়ার ওই চ্যাপ্টার, এই রাইটারের এইটুকু, ওই রাইটারের এইটুকু, শেলু স্যারের এইটুকু, লিঙ্কন স্যারের এইটুকু, প্রামাণিক স্যারের এইটুকু। মামা পরীক্ষার আগে রাতে রিভিশন দিতে পারছিলি সব জায়গা থেকে? মামা কিরে ক ক সব জায়গা থেকে রিভিশন দিতে পারছিলি? জীবনও তো পারিস নাই। তার মানে এই যে 14 হুড়ি সোর্স থেকে মুখ মারা বেড়াবি 14 জায়গায়, পরীক্ষার আগে রাতে কিন্তু পড়া যাবে না। পরীক্ষার আগে রাতে ঘুরে উল্টে একটা সোর্সই লাগে। সো এই একটা সোর্স কিন্তু বানাইতে বলছিলাম আমি শুরুতে, বানাইছো না? বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে একটু কামড় দিব, ওখান থেকে একটু খাবো, তারপর একটু খাবো, সবগুলো খাবার কিন্তু নষ্ট হয়ে গেল, পেটও ভরা নেই। আচ্ছা, এরপরে আসো, তোমার সিচুয়েশন কি ফার ওয়ার্স কিনা ব্রাদার্স এন্ড সিস্টার্স? তোমরা যে খুব রিল্যাক্সে ছিলা, যাচ্ছে তো এইচএসসি লাইফ, উঠতেছিলে যেভাবে পাখা বেরোছিল এরকম করে, তাই না? খুব বাইরে টাইরে ঘুরতেছিলা, স্ক্রল করতেছিলা, সিচুয়েশন যতটুকু ভাবছিলা, যতটা ইজি ভাবছিলা, তার চেয়ে অনেক কঠিন না? অনেক কঠিন লাগতেছে না পড়াশোনা? এবার সামনে যখন আরো পরীক্ষা হবে আরো কঠিন লাগবে। আর ওইদিকে তো অ্যাডমিশন আছে। মনে রাখবে, এখন যদি কেউ তোমাকে একটা থাপড় দেয়, মনে করো এইচএসসির হাফ ইয়ারলি হলো একটা এই জাদুষ্টু এরকম একটা থাপড়, হ্যাঁ, আর অ্যাডমিশন হলো একটা রামদানে চোটানো শুরু করা, দ্যাট ইজ অ্যাডমিশন। দ্যাটস হাউ দ্য টাফনেস ডিফারেন্স ইজ। ঠিক আছে, এরপরে আসো, কিন্তু তোমরা কিন্তু অনেকেই, আরো মজার কথা, এটাও মিলাই নিও বাবারা, তোমরা কিন্তু অনেকে এবার 5টা পর্যন্ত পড়তে পারবা না। এখন রেজাল্ট অনেকে দেয় নাই, কিন্তু লিখে রাখো, জীবনে প্রথমবার তুমি এফ পাবা অনেক সাবজেক্টে। খুব খারাপ লাগবে, কি রে ভাই ফেল করলাম, ভাই স্কুলের এত ভালো স্টুডেন্ট ভাইয়া কলেজে ফেল করে বসলাম, তারপর আমার কলেজে এই অবস্থা, মামা এইচএসসিতে কি হবে, আরো বড় কথা মামা অ্যাডমিশনে কি হবে, বুঝা পাইছো? অনেকে কিন্তু এবার পাশ ফেল নিয়ে চিন্তা করতেছে, জীবনে কিন্তু এই চিন্তা মাথায় আসে নাই, কিন্তু এইবার প্রথমবার আসতেছে। তাহলে এই রিয়েলাইজেশন গুলো মিলছে না? এরকম আরো রিয়ালিটি চেক দিতে পারবো আমি অসংখ্য, বাট এগুলো কিন্তু মেইন রিয়েলাইজেশন। এখন আসি যে ভাইয়া সলিউশন দেন, এ পর্যন্ত যদি ছিল, এবার সলিউশন আসো। সলিউশন নাম্বার 1 বাবারা, ফিক্স ইওর সোর্সেস। সোর্স ফিক্স করো, 14 জায়গায় 14 বই পড়িও না, একটি রাইটার ফিক্স করো, একটি কোর্স ফিক্স করো। এই যে তোমরা বিভিন্ন জায়গায় এই চ্যাপ্টার একটু, এই ফিজিক্সের এই চ্যাপ্টারের জন্য কোন ভাইয়ার প্লেলিস্ট ভালো হবে, ফিজিক্সের এই চ্যাপ্টারের জন্য, এই টপিকের জন্য কোন ভাইয়ার প্লেলিস্ট ভালো হবে, কিরে পার্সিলি টপিক পরীক্ষার হলে, দেখ এখন তোরা দেখাই, চল মার্কেটিং করি, আমি তো ভালো না, এইবার দেখাই ভালো কোথায়, কোথায় গেল রে ভাইয়া, এই যে চ্যাপ্টার তো সবই সেম, এই যে ভাইয়া এখানে আসো, এই যে কোর্সটা দেখতে পাচ্ছ না, এটা একটু রিলোড দিয়ে দেই, এই যে দেখতে পাচ্ছ এইচএস 27 একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, এখানে আমরা চলে যাই সুন্দর মতো, এই জায়গায় চলে যাই। এই এক কোর্সের মধ্যে 15,000 মানুষজন আছে, বাট এখানে 2,000 ক্লাস আছে। 2,000 ক্লাস কি লাগে? অবশ্যই লাগে। তুমি এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ একাডেমিক ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, ইন্ডিভিজুয়াল ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, ভার্সিটি ইউনিট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, এক্সামস, দাগানো বই, ইউনিভার্সাল লেকচার শিট, ক্লাস সাইট থেকে শুরু করে সবকিছু পাবা। সো তুমি এই কোর্সটা নিলে, একবার একটা কোর্স নিবা, জীবনে আর কোথাও পড়তে যেতে হবে না, একদম অ্যাডমিশনের মানে মনে করো ধরো ভর্তি পরীক্ষায় ভর্তি হওয়া পর্যন্ত। সো এইটাতে এনরোল করো, প্রথম কাজ এটা। এখন বুঝতে পারতেছো সব জায়গা থেকে সব পড়তে পারবা না, এবং বাংলা ইংলিশ আইসিটি কিন্তু কেউ পড়াচ্ছে না, সবাই পড়াচ্ছে কি ফিজিক্স, আমরা বাংলা ইংলিশ আইসিটি রাখছি এখানে। এবার আসি আমরা আবার আমাদের নোটে চলে যাই। সেকেন্ড যেটা বাবারা, এই তো বুঝতে পারছো যে তোমার সব টপিক যেমন লাগে না, 2 নাম্বার সব টপিক আসে না, ইট গোজ ফর সিকিউ এন্ড এমসিকিউ। এই যে হাসান স্যারের বইটা দেখে চোখের পানি বের হয়ে গেছিল না রে ভাইয়া, যে মনে করো প্রথম যে কোষের গঠন চ্যাপ্টারটা পড়তে কিন্তু কঠিন খারাপ লাগছে, যে ভাই এত কেমনে ভাই একটা চ্যাপ্টারে এত লাইন, কিন্তু সব জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসেই নাই, হাতে গোনা 2-4টা টপিক থেকে এমসিকিউ আসছে। মিলায় নাও, আমার কথা কোনোটা কি ভুল প্রমাণিত হয়েছে? তো সেক্ষেত্রে ফিল্টারিং টপিকস এখন থেকে শুরু করতে, আমি বলতেছি না যে টপিক বাদ দিয়ে দাও, পড়ো সব, বাট যেগুলো পরীক্ষায় আসে সেগুলোতে বাপ হয়ে যেতে হবে। এখন এটা কোথায় দেওয়া আছে ভাইয়া? সুন্দর মতো আমরা আবারও চলে যাব, এই যে এখানে যাব, ক্লিক করব, আমরা এই জায়গায় চলে আসি। কিউএনএ এইচএস সেশনের সেকেন্ড ভার্সন আসছে, এটা নাম্বার 2 ইন বেস্ট সেলার। মানে কি জানো? গোটা রকমারিতে যতগুলা বই বিক্রি হয় তার মধ্যে 2 নাম্বার এটা, মানে এত বেশি পরিমাণে মানুষজন এই বইটা কুত্তার মতো কিনতেছে। কিউএনএ সেশন 2.0
এখান থেকে 75% প্লাস যে কোনো জায়গায় কমন থাকবে ইনশাআল্লাহ। যদি তুমি কলেজের পরীক্ষার আগে এই বইটা পড়ে যেতে, তোমাকে আমি লিখে দিতাম সিকিউ তোমার কমন থাকবে। সো এইবার এই কাজটা করো। আমি বলতেছি না যে শুধু সাজেশন পড়ো, সব পড়ো, বাট বিকাম এক্সপার্ট ইন দ্য সাজেশন টপিকস। এই বইটা এখনই অর্ডার করতে হবে। এরপরে আমরা আবারও চলে আসি নোটে। তৃতীয় পয়েন্ট, এমসিকিউ প্যারালাল স্টাডি। দেখো তোমার এমসিকিউ যেমন এইচএসসি তে লাগবে এবং তোমার অ্যাডমিশনের 90% না 99% এক্সামে আসে হলো এমসিকিউ। সো এমসিকিউর জন্য আমরা প্যারালালি পড়বো। আমরা যদি এইচএসসির এমসিকিউ পড়ে রাখি তাহলে আমার অ্যাডমিশন অলরেডি আমি বাকি দিচ্ছি 2 ধাপ আগানো। সো এমসিকিউর জন্য আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স যেটা আছে না, ওটার মধ্যে দেখবা যে ভার্সিটি ইউনিটের ক্লাস আছে, ওই ক্লাসগুলো করবা বসে বসে। তারপরে তোমরা চাইলে একটা বই কিনে রাখতে পারো। অ্যাজ অলওয়েজ আমি তোমাকে সোর্স ফাইল দিব। যেমন আমাদের এইচএসসি এমসিকিউ প্রিপারেশন, এটা ফিজিক্সটা আছে, এরকম সবগুলো সাবজেক্ট আছে। এই একটা বই যদি তুমি পড়ো, এটার মধ্যে তুমি একাডেমিক লেভেল এমসিকিউ পাবা, ভার্সিটি ইউনিটের, মেডিকেলের, ইঞ্জিনিয়ারিং এর সকল প্রকার এমসিকিউ কভার হয়ে যাবে। তোমার টার্গেট যেটা হোক সেটার জন্য এমসিকিউ পড়া হয়ে যাবে। বাকিরা কেউ এমসিকিউ পড়তেছে না, বাট তুমি যদি এমসিকিউর জন্য সেপারেট প্রিপারেশন নাও, সেটা আমার বই থেকে হোক, আমার কোর্স থেকে বা অন্য কোথাও থেকে হোক, ইউ উইল ডু ফার মোর ওয়েল ইন দ্য ইয়ার ফাইনাল। এরপরে আসো, সেটা হলো 3 নাম্বারের পরে 4 নাম্বার, রিমুভিং ডিস্ট্রাকশনস ফ্রম লাইফ। তুমি এখন বুঝতেছো কিন্তু যে তোমার যে ফোনটা, এটা তোমার লাইফের কত বড় ধ্বংসের কারণ হইতে যাচ্ছে। সো ফোন থেকে এই ভিডিওটা দেখার পরে ফেসবুক আনইনস্টল করে দাও। ফেসবুকটা হলো সবচেয়ে বড় বিষ, সবচেয়ে বড় পাপ। 2 নাম্বার, হালকেনস্টাইন অ্যাপ ইনস্টল করে কোর্সের ক্লাস করবা। তোমার তো আমি বলি নাই যে আমার ক্লাস করতে তোমার ইউটিউব লাগবে, কিচ্ছু লাগবে না, জাস্ট আমার অ্যাপ লাগবে, ঠিক আছে? অথবা পারলে ল্যাপটপে সুইচ করো, ফোনই বাদ দিয়ে দাও। মুদ্রা কথা, ফোন টাইমটা, স্ক্রিন টাইমটা কমাইতে হবে। লাইফে 14 ভরি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, 14 ভরি জায়গায় যে টাইমটা দিচ্ছ, এই টাইমগুলোকে ফোকাস টানতে হবে এখন থেকে। সময় হাতে নাই, বিশ্বাস করো, আমার কথা মিলায় রাখো ভাই। এইচএসসি 28 ব্যাচ অলরেডি অন দ্য ওয়ে। অর্থাৎ তাদের এসএসসি পরীক্ষা কিন্তু এই মনে করো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে। এরা 2 মাসের মধ্যে এইচএসসি তে উঠে গেল। তার মানে তুমি সেকেন্ড ইয়ারে, তার মানে এবার তুমি বলির বখরা। সাবধান বাবা, সাবধান, রান রান ফাস্ট। এরপরে আসো, দ্রুত সিলেবাস শেষ করো ভাই, এর চেয়ে বড় কোনো কথা নাই। এই যে তোমাদেরকে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আমরা অলওয়েজ একটা কথা বলি, এই যে দেখো এখানে এইটাকে আমরা এইখানে একটা সুন্দর জিনিস দিছি, দেখো একাডেমিক টু অ্যাডমিশন কাউন্টডাউন ট্র্যাকার, কোর্স রুটিন, ঠিক আছে? এখানে দিছি 1 বছরের একটা মাস্টার প্ল্যান রুটিন দিছি। এই ট্র্যাকারটা দেখলেও বুঝবা যে 1 বছরের পড়াশোনার একটা ট্র্যাকার দিছি। কেন আমরা বলি 1 বছরে শেষ করো? কারণ যে 1 বছরের টার্গেট, দেখো তুমি টার্গেট করছিলে হাফ ইয়ারের আগে 6টা চ্যাপ্টার বা অর্ধেক সিলেবাস শেষ হবে, হইছে? যদি তুমি টার্গেট করতে যে হাফ ইয়ারের আগে পুরো বই শেষ হবে, তাহলে দেখতা অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ তুমি যখন আনরিয়ালিস্টিক ডেডলাইন দিবা, বাঙালি মানেই লাস্টের দিকে দৌড় দিবে। সো তোমাকে সর্বোচ্চ টার্গেট রাখতে হবে 1 বছর। 1 বছরের জায়গায় 1.5 বছর যেতে পারে। পরের 6 মাসে আমরা টেস্ট পাস সলভ করবো, প্রি অ্যাডমিশন করবো, অসংখ্য পড়া বাকি ম্যান, ইউ হ্যাভ নো আইডিয়া কত পড়া বাকি। সো একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আবারও আমি প্রমোট করব। বর্তমানে একটা অনেক বড় কামব্যাকের সুযোগ আছে, রামাদান 25। এই কুপনটা যদি তুমি ইউজ করো তাহলে 25% পর্যন্ত ডিসকাউন্ট আছে। এবং লাস্ট বাট নট লিস্ট একটা কথা বলে রাখি, দেখো আমাদের একটা বেসিক টেন্ডেন্সি কি আছে জানো? রমজান মাস মানে আরে ভাই রোজা রাখছি, ভাই রোজায় ধরছে দুর্বল। আরে আমাদের নবীরা, সাহাবীরা রোজা রাখে, যুদ্ধ করছে, দেশ জয় করছে রে ভাই। তোরে কি দেশ জয় করতে কেউ বলছে? তুই বাড়ির মধ্যে বসে থাকে পড়াশোনা করতে পারবি না? এবং এই সময় শয়তান ইজ লকড আপ, এই সময় মনে করো সংযম ইজ লকড আপ, এই সময় রহমত ইজ 10x। মহান আল্লাহ তাআলা তোমার সাথে আছে, তুমি একটা ভালো কাজই করতেছো, পড়াশোনা করতেছো। সো ডিভোট ইয়োরসেলফ কমপ্লিটলি ইনটু ইয়োর স্টাডি। দিস রমজান শুড বি দ্য বিগেস্ট কামব্যাক অফ ইয়োর লাইফ। উপরে আল্লাহর উপর বিশ্বাস, এই সময়টার বেশি কোনো সময় নাই। উনার উপর বিশ্বাসটাকে এই সময় সর্বোচ্চ দৌড়টা দিতে। আমি বলতেছি না যে না পড়তে যায় রোজা রাখেন, অবশ্যই রোজা রাখো, বাট দেখো তুমি বিশ্বাস করবা কিনা জানি না, ট্রাস্ট মি, তুমি রমজান মাসে পড়ার চেষ্টা করো অন্যান্য সময়ের চেয়ে। জাস্ট মহান আল্লাহ তাআলার রহমত একজন রোজাদারের প্রতি, এইটার কারণেই তোমার পড়ারও বেশি হবে। সো এটা একটা ওয়াসিলা, কয়েকদিন পরে রমজান আসতেছে। সো তোমার লাইফের সবচেয়ে বড় কামব্যাকটা এই রমজানে দাও। এই হাফ ইয়ারলি এক্সাম কোনো কাজে লাগবে? উত্তর হলো 1 ফোঁটা কাজে লাগবে না। বাট এই হাফ ইয়ারলি এক্সামটা সিম্পলি একটা রিয়ালিটি চেক যে তোমার সিচুয়েশন কতটা খারাপ। তোমার টার্গেট করতে হবে যে এই হাফ ইয়ারলি খারাপ হইতে পারে, বাট নেক্সট ইয়ার ফাইনাল যেটা হবে, তোমরা যারা এই ভিডিও দেখতেছো কমেন্ট সেকশনে লেখো ইনশাআল্লাহ এই ইয়ার ফাইনালে আমরা কলেজে প্লেস করে আসব। সবাই কমেন্টে, যারা এটা বিলিভ করি, কমেন্ট সেকশনে লেখো ইনশাআল্লাহ। আমার ছোট ভাই ও বোনেরা, আমার দায়িত্ব তোমাদেরকে রিয়ালিটি চেক দেওয়া। আশা করি এই এক্সামটা খারাপ হইলেও পরবর্তী কোনো এক্সামে তুমি এই সেম ভুলগুলা করবে না। আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম রমজান মুবারক, টাটা।